বুদ্ধি দিয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। স্বাধীনতার শহর সিরেনিটির ছোট একটি গ্রামে, পাহাড়িদের মধ্যে এবং পৃষ্ঠভূমি জন্মানো ঘন বনের মধ্যে একটি বালক ছিল নামে কবিন। কবিনের একটি অতীত জ্ঞানের জন্য এবং তার বয়সের অতীতের থেকেও তার বুদ্ধিমত্তা অত্যধিক। তবে তার বুদ্ধিমত্তা অফলিত করা দেখা যায় অনেক সময় তিনি নিজের সঙ্গীত এবং প্রেক্ষাপ্রিয়তা নিয়ন্ত্রণে সংঘর্ষ করতে। একদিন যখন কবিন বনে হেঁটে গিয়েছিল, তখন তিনি একটি প্রাচীন জ্ঞানী গণী একটি বড় বৃক্ষের নিচে ধ্যানানন্দে মনোনিবেশে বসে আছেন দেখলেন। প্রত্যাশিত কবিন গণীকে ধরে এবং প্রশ্ন করলেন, আত্মনিয়ন্ত্রণের গোপন কি? গণী তার চোখ খুলে বলে উত্তর দিয়ে হাসলে, আহ বাচ্চা, আত্মনিয়ন্ত্রণের পথটি জ্ঞান এবং সহনশীলতার একটি প্রয়াণ হয় শুরু করা হয়েছিল। আমি তোমার সাথে একটি গল্প ভাগ করতে চাই। যখন দূরের একটি রাজ্যে একটি প্রতিভাশালী তীরন্দাজ ছিল নামে অর্জুন সেখানে জীবন করছিল। অর্জুনের বাণ এবং তীর সাথে অসাধারণ দক্ষতা ছিল, তবে তিনি নিজের অন্তঃসংঘর্ষ এবং স্বদেশের মধ্যে ঝড় করতে সংঘাত করতে বস্ত্রধারী হয়ে গেছিলেন। নিজের দুর্বলতা অতিক্রম করতে নিশ্চিত হতে অর্জুন একটি প্রশিক্ষণ প্রাপ্ত হতে হল একজন বিখ্যাত গুরু তীরন্দাজ জন্য শাস্ত্র। গুরু দ্রোণের অধ্যাপনা অধীনে অর্জুন তার দক্ষতা পরিষ্কার করে নিয়েছিলেন এবং বিবেক এবং শৃঙ্খলার কলা শিখেছিলেন। তবে প্রশিক্ষণের পরেও অর্জুনের অস্বস্তি ও ভীতি অবিলম্বে আমনে আসতে থাকতে দেখা গেল। একদিন গুরু দ্রোণ অর্জুনের অগ্রগতি মূল্যায়ন করার জন্য একটি পরীক্ষা করার মতো করলেন। তিনি একটি কাঠের পাখি একটি দূরবর্তী গাছের উপর রাখলেন এবং তার শিক্ষার্থীদের, যেমন অর্জুন, তার সাথে পরিচিত করেছিলেন। পাখিকে নিশানা করে গুরু দ্রোণ প্রত্যেক শিক্ষার্থীকে নির্দেশ দিলেন এবং বর্ণনা করতে বললেন তারা কি দেখেন। একে পরে শিক্ষার্থীরা প্রত্যেকেই তাদের পালা নেন। কিছু ছাত্ররা পাখিটির রঙের কথা বলে, অন্যেরা তার আকারের কথা বলে, কিন্তু অর্জুন শুধুমাত্র চোখের মধ্যে আবিষ্ট হয়ে থাকা পাখিটির উপর তার নজর টেনে আছেন। অর্জুনের অমর মনোযোগ দেখে গুরু দ্রোণ জিজ্ঞেস করলেন, তুমি কি দেখো অর্জুন? অর্জুন বিনা দ্বিধায় উত্তর দিয়েছিলেন, গুরু দ্রোণ, আমি শুধুমাত্র পাখিটির চোখ দেখতে পাচ্ছি। একটি অনুমোদনের হাড়ি দিয়ে গুরু দ্রোণ অর্জুনকে তার তীর মুক্ত করার আদেশ দিলেন। অবিলম্বে অর্জুনের বাণটি আকাশে উড়ে গেল এবং পাখিটির চোখে অপরিমিত নিখুঁত সঙ্গীতে পৌঁছে গিয়েছিল। অন্য ছাত্ররা অর্জুনের উপাসনা করলেন, কিন্তু গুরু দ্রোণ পৃথকতা দেখতে পেরেছিলেন। অর্জুন, তিনি বললেন, তুমি নিশ্চিতভাবে লক্ষ্যে চোখ দিয়েছে, তারও অধিক হিসেবে পাখিটির চোখে। তুমি আত্মবিশ্বাস অর্জন করেছ এবং তোমার ভেতর লুকিয়ে অবশেষ প্রশস্তি দিয়েছে। কবিন গণীর গল্প উদাসীনভাবে শুনলে তার মন নতুন ধারণা দিয়ে রাখা হয়েছিল। কিন্তু আমি কিভাবে এই পাঠ আমার নিজের জীবনে প্রয়োগ করতে পারি? তিনি উৎসাহে জিজ্ঞাসা করলেন। গণী মিষ্টি হাসি দিয়ে বললেন, যেমন অর্জুনের সংঘাতের মধ্যে লক্ষ্য নিয়ে তারা তার কেন্দ্রিকতা প্রদর্শন করল, ঠিক তেমনি তোমাকেও তোমার মনের অব্যাহতার সাথে শান্ত হতে শিখতে হবে। সতর্কতা এবং সচেতনতা, অনুশাসন, এবং শীঘ্রই তুমি জানবে তোমার ভাবনা এবং অনুভূতি নিয়ন্ত্রণ করার শক্তি। আবার মুখে একটি কৃতজ্ঞ হাসি দিয়ে কবিন গণীর কাছে প্রণাম জানালেন এবং নিজেকে সাবিষ্কারের একটি প্রতিশ্রুতি সহ নিজের পথে এগিয়ে চলেছিলেন। নতুন জ্ঞান এবং প্রতিশ্রুতি সহ সশ্রদ্ধ হৃদয়ে তিনি জানতে পারেছিলেন যে নিজের ভবিষ্যতের পথ যথাযথ হতে হবে, যদিও এটি কঠিন হতে পারে, তারা অবশেষে প্রদান করা হবে সন্তুষ্টি। এবং এই রঙের সূর্যদেব আসতে থাকা সময় কবিন আশা দিয়ে যান এবং আগামীতে প্রতিদিনের যাত্রা জানতে যে তার নিজের ভাগ্যের আকার হিসাবে মনে মনে এক প্রকারের আশা আর মনের আগ্রহের জন্য অপেক্ষা করছিল, যে বিষয়ে বাস বা মারাত্মক ব্যতিক্রম সাহিত্য করা হয়। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনাদের জন্য একটি আপডেট রয়েছে। প্রতিদিন চাকরির খবর পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন বাংলাexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।